আপনার চায়ের সাথে সকালে বা বিকালের আড্ডায় আপনি এই নাস্তাটা রাখতে পারেন। শুধুমাত্র একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার অনেকগুলো নাস্তা তৈরি করেছি আপনার বাচ্চাদের টিফিনের জন্য। হেলদি ফুড একটি নাস্তা। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিবেন। ভীষণ মজাদার নাস্তাগুলো, আর খেতে অসম্ভব মজার, একদম নরম তুলতুলে, মুখে লেগে থাকার মতো অসম্ভব একটি রেসিপি। চলে যাচ্ছি রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকের পর্বে রয়েছে অসাধারণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটি ডিম দিয়ে। প্রথমে আমি নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি চিনি, 2 চা চামচ দিয়েছি চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আপনারা চাইলে ডিম আর দুধটা ছাড়াও তৈরি করতে পারেন, তবে যদি এগুলো দেওয়া হয় তাহলে অনেকটা হেলদি হবে, খেতে ভীষণ মজা হবে এই নাস্তাটা। এখন খুব ভালো করে একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ, অর্থাৎ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে লবণটা। আপনারা আপনাদের প্রয়োজন মতোই অ্যাড করবেন। কাপ দুধ আর একটি ডিম দিয়ে এই ডোটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখানে আর আটা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চল্লিশ মিনিটে ডোটা অনেকটাই ফুলে ডবল হয়ে গিয়েছে। তেল লাগিয়ে আমি ভাপটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে আর হাতে লেগে যাবে না। নেওয়ার পর আমি এখানে রেখে একটু লম্বা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। বেশ অনেকগুলো নাস্তা হয়ে যাবে। এখন আমি একটা ভাগ নিয়ে নিচ্ছি। এখানে কোনোভাবে গুঁড়ি লাগানো যাবে না, এভাবে করেই তৈরি করে নিতে হবে। তবে একটু গোল করে নিতে হবে। এরপর গোল করে নেওয়ার পর এটাকে একটু এভাবে করে একটু লম্বা করে করে নিলেই খুব সুন্দর হয়ে একটা ডিজাইন হলো এই নাস্তাগুলো। এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। গুলো বানিয়ে চলে আসলাম চুলায় ভাজার জন্য। এখানে বেশ কিছু তেল আমি গরম করে নিয়েছি। কুসুম গরমের চেয়েও একটু বেশি পরিমাণ রয়েছে। এই অবস্থায় আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তা দিয়ে দিয়েছি আমি মাঝারি আছে, একটু সময় ধরে এগুলোকে ভেজে নিব। আমি আমার পছন্দ কালার করে ভেজে নিব। যখন এই পাশটাকে হয়ে আসবে এরকম একটি কালার, তখন আমি উল্টিয়ে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আমার পছন্দ মতো করে কালার করে উঠিয়ে নিব। মাত্র একটি ডিম দিয়ে আর আটা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করেছি। অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজাদার, বিশ্বাস করার মতো না। এটা কতটা যে খাস্তা উপরে আর ভিতরে এতটা নরম তুলতুলে সুস্বাদু, এটা অবাস্তবিত কথা হলেও এটা আসলে বাস্তবিত। আপনি চাইলে এই নাস্তাগুলো তৈরি করে রাখতে পারেন 3 দিনের মতো। এই নাস্তাগুলো কিচ্ছু হবে না। বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি রেসিপি। আপনাদেরও ভালো লাগবে। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।